আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমার স্ক্রিনে এখন যে 3D মডেলটি দেখতে পাচ্ছেন, তা সলিডওয়ার্কস ব্যবহার করে কিভাবে খুব সহজে তৈরি করা যায়, আজকের টিউটোরিয়ালে আমরা সেটি দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি বরাবরের মতো আমি একটি নতুন পার্ট নিচ্ছি। তো এখান থেকে নিউ এ ক্লিক করি। নিউতে ক্লিক করি। দেন পার্ট সিলেক্ট করা আছে আমার, দেন ওকেতে ক্লিক করি। তারপর এখান থেকে আমাদের যে কোনো ড্রয়িং করতে হলে আমাদের একটি প্লেন নিতে হয়। এখানে সাধারণত 3টা প্লেন দেয়া থাকে। এই 3টা প্লেনের পাশাপাশি আরও এখানে রেফারেন্স হিসাবে আরও অনেকগুলো প্লেন নেওয়া যায়। তো আমরা প্রথমত এই প্লেনগুলোতে স্কেচ করব। তো আমরা এখন আমাদের ড্রয়িংটাতে চলে যাই। আজকে আমরা এই ড্রয়িংটা প্র্যাকটিস করব। তো এখানে দেখেন, এখানে সমস্ত মাপ বা ডাইমেনশনগুলো দেয়া আছে। তো আমরা এটা দেখে দেখে আমরা ড্রয়িংটা তৈরি করে নেব। তো আমি এখান থেকে ফন্ট প্ল্যানটা সিলেক্ট করি, দেন স্কেচে ক্লিক করি। এখান থেকে আমি একটু প্রথমে সেন্টার লাইন নেই। এখান থেকে একটা সেন্টার লাইন নিলাম। এখান থেকে আমি একটা সেন্টার লাইন নিলাম। দেন লাইনে ক্লিক করে এখান থেকে আমরা এখন স্কেচটা শুরু করি। প্রথমে আমি একটা সিম্পল স্কেচ ড্রয়িং করে নেই, তারপরে এগুলোকে আমরা মডিফাই করব। ওকে, এখন আমরা এগুলোকে মডিফাই করে নেই, সবগুলো ডাইমেনশন দিয়ে নেব। তো আমরা ডাইমেনশনগুলো দেখি। এখান থেকে এটা সম্পূর্ণটার হাইট হচ্ছে 40, এখান থেকে এটা 15। তো আমরা দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের 40, এটা হচ্ছে আমাদের 15 অ্যান্ড এখান থেকে এটা হচ্ছে 25। দেন এখানে আমরা লক্ষ্য করি, ড্রয়িংটাতে আমরা লক্ষ্য করি, এখান থেকে এটার ডিস্টেন্সটা এখানে দেখেন, এটা হচ্ছে 20 12 ডায়া এখানে দেয়া আছে। 12 ডায়া, এই মাঝের হোলটা এটা 12 ডায়া, তার মানে এটা হচ্ছে 6। 12 এর অর্ধেক হচ্ছে 6। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিই 6 ইন্টার। দেন এটা হচ্ছে 13, এখানে আছে 13 ইন্টার। একটু স্পেসটাকে আমরা মডিফাই করে নেই, বা এটাকে আমি ডিলিট দিয়ে নিই। ডিলিট দিয়ে আমি আবার স্কেচটা করব, এন্টার। দেন এখানে আমরা কিছু রিলেশন অ্যাড করব, তাহলে আমাদের স্কেচটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো এখন আমাদের এটা ডাইমেনশনটা আমরা সিলেক্ট করে, এটা হচ্ছে 22। এখানে দেখেন 22 ডায়া, এটা হচ্ছে আমাদের 22 ডায়া। তো আমরা এটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে 11, 11 ইন্টার। দেন এখান থেকে আমাদের এই ইয়াটার মাপ কত আছে সেটা আমরা দেখি। এটা হচ্ছে 17 রেডিয়াস। তো এটা হবে 34 ডায়া। তো আমরা এটা দেই 17, এটা হচ্ছে আমাদের 17 রেডিয়াস, 17 ইন্টার। দেন এখন আমরা চলুন এখানে আমরা একটা আর্ক দিয়ে দিই, যেহেতু আর্ক দেয়া আছে। তো আমি এখান থেকে 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করলাম, দেন 3 পয়েন্ট আর্কটা আমরা দিয়ে নেই, দেন ওকেতে ক্লিক করি। এখন স্কেচ থেকে বের হয়ে এখানে আমি ডাইমেনশন দেব, বা ডাইমেনশন না দিয়ে আমি রিলেশনও অ্যাড করতে পারি। তো আমরা ডাইমেনশনটা দিয়ে নিই, এটা হচ্ছে 5, দেন ওকেতে ক্লিক করি 5। তো আমাদের মোটামুটি স্কেচটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে রিভলভ করে দেব। রিভলভ করে, না সরি, এখনো আমাদের স্কেচটি কমপ্লিট হয়নি। এখানে
চ্যাম্পার করা আছে, তো আমরা এই চ্যাম্পারটি করে দিই। চ্যাম্পার করার জন্য আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করি, দেন স্কেচ চ্যাম্পার, অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স। আমাদের যেহেতু অ্যাঙ্গেল এবং ডিস্টেন্স দেয়া আছে, তো অ্যাঙ্গেল ডিস্টেন্স এখানে ক্লিক করি। দেন আমাদের এটা ডিস্টেন্সটা দেয়া আছে 6.3 আর অ্যাঙ্গেল দেয়া আছে 45। তো আমরা এখন প্রথম লাইনটা ফার্স্ট লাইন সিলেক্ট, দেন সেকেন্ড লাইনটা সিলেক্ট করি। দেন আমাদের স্কেচটা হয়ে গেল, চ্যাম্পারটা হয়ে গেল, দেন ওকেতে ক্লিক করি। এখন আমরা রিভলভ করে দেব, ফিচার্সে চলে যাই। দেন এখানে দেখেন রিভলভ বসবে, তো রিভলভে চলে গেলাম। দেন আমাদের শেপটি তৈরি হয়ে গেল। আমরা রিভলভে চাইলে আমরা এখানে 360 ডিগ্রি, একটা সার্কেল যে 360 ডিগ্রি হয়, বা আমরা কমেও দিতে পারি, যেমন 270। দেখেন অর্ধেক হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ নাই, 3 ভাগ আছে, এরকম করে আমরা দিতে পারি। যেহেতু আমাদের একটা ফুল বডি আছে, সেহেতু আমরা এখানে দেব 360 ডিগ্রি, এন্টার। দেন ওকেতে ক্লিক করি। আমাদের মোটামুটি প্রায় ভিতরের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু এখানে কার্ডগুলো দেব। এখানে দেখেন, এখানে একটা কার্ড দেয়া আছে এবং এখানে একটা কার্ড দেয়া আছে। তো আমরা এই কার্ড দুইটা তৈরি করব। এখানে এই কার্ডটা দেয়া আছে দেখেন 4, এখান থেকে এটার ডিস্টেন্সটা হচ্ছে 4। তো আমরা দিয়ে দেই। কার্ড দেওয়ার জন্য আমি একটা প্লেন সিলেক্ট করি, যে কোনো একটা প্লেন সিলেক্ট করি, কোন প্লেনে আমার কার্ডটি দিতে হবে। তো আমি ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নেই, যে কোনো একটা রেক্টেঙ্গেল নিলাম এই লাইনের সাথে, বা যে কোনো একটা নিলাম মাপের। এখন আমি এই লাইনের সাথে, যেহেতু কাটটা আমার এখান থেকে হবে, এখান থেকে এই পর্যন্ত, তাই আমি কন্ট্রোল চেপে ধরে লাইন সিলেক্ট, দেন কন্ট্রোল চেপে ধরে লাইন সিলেক্ট, দেন যার সাথে আমি রিলেশন দেবো সেই লাইনটা সিলেক্ট করি। সরি, আবার দেখাচ্ছি। কন্ট্রোল চেপে ধরে লাইন সিলেক্ট, দেন এই লাইনের সাথে আমি রিলেশনটা দেবো, দেওয়ার এই লাইনটা সিলেক্ট করব। করার পর কোলিনিয়ার রিলেশন আমরা দেব, তাহলে এই লাইনটির সাথে একবারে সম্পর্কযুক্ত হয়ে যাবে বা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। কোলিনিয়ার দিয়ে দিলাম। এখন এখানে আমরা রিলেশন দিব ভার্টিক্যাল রিলেশন, অরিজিনের সাথে ভার্টিক্যাল রিলেশন, তাহলে আমাদের বস্তুটা একবারে মাঝ বরাবর দুই দিকে চলে আসবে। দেন আমরা ডাইমেনশন দিয়ে দিই এখানে, এটা হচ্ছে আমাদের 4, এখানে 4, কাটটা হবে 4 ডাইমেনশনটা। এটাও আমরা ডিফাইন করতে পারি, চাইলে নাও করতে পারি, এটা আমাদের কোনো কাজে আসবে না। কোনো কিছু স্ক্রুড কাট করতে হলে একটা ক্লোজ শেপ লাগে, তো আমরা ক্লোজ শেপটা তৈরি করলাম। যদি আপনারা চান তাহলে এটার মধ্যেও রিলেশন দিতে পারেন, তো আমি রিলেশন দিয়ে দেখাচ্ছি একইভাবে কোলিনিয়ার রিলেশন দিয়ে। তো কন্ট্রোল চেপে ধরে লাইন সিলেক্ট, দেন যে লাইনের সাথে রিলেশন দেবেন সেই লাইনটা সিলেক্ট করবেন, দেন কোলিনিয়ার অ্যাড রিলেশনে গিয়ে কোলিনিয়ার রিলেশন দিয়ে দেবেন। দেখেন আমাদের রিলেশনটি হয়ে গেল। এখন আমরা এটাকে কাট করব। কাট করার জন্য ফিচার্সে চলে যাই, দেন স্ক্রুটেড কাট। কারণ আমি দুই দিকে সমানভাবে কাট করব, এই জন্য আমি থ্রো অল বোথ দিয়ে দিলাম, দুদিকে আমার কাটটা হবে। দেখেন আমাদের কাটটিও তৈরি হয়ে গেল। এখন আমাদের নিচে একটি কাট আছে, এখানে এখানে একটি কাট আছে, তো আমরা এই কাটটা দিব। দেখেন এই কাটটা এখানে দেয়া আছে। এই সার্কেলটার ডায়া হচ্ছে 34 রেডিয়াস, এই সার্কেলটার ডায়া। দেন আমরা দিয়ে দেই। এখানে আমরা যেহেতু কাটটা দিব, তো এই ফেসটা সিলেক্ট করি, দেন স্কেচে ক্লিক করি। দেন এখানে একটা সার্কেল নেই, সার্কেল সার্কেল নিলাম আমি, যে কোনো একটা সার্কেল নিলাম। এখানে একটা সেন্ট্রাল লাইন নেই, সেন্ট্রাল লাইনের আমাদের প্রয়োজন আছে এখান থেকে এখান পর্যন্ত। দেন আরও একটা সেন্ট্রাল লাইন নেই, এখান থেকে এখান পর্যন্ত নিলাম। দেন আমরা স্কেচটাকে ডিফাইন করি। এখানে এটা হচ্ছে আমাদের 34টা। দেন আমরা এখানে এটার মধ্যে
কত ডিগ্রি দেয়া আছে। এখানে অ্যাঙ্গেলটা দেখেন, এখানে একটা অ্যাঙ্গেল দেয়া আছে যেখানে কাট দুইটা হবে। এখানে এটা হচ্ছে 110, তাহলে মিড লাইন থেকে, সেন্টার লাইন থেকে এখানে 55, এদিকে 55, তো আমরা 55 দিয়ে দিই। এখান থেকে এটা এখানের কোণটা হবে 55, 55। দেন এখানে একটা আমাদের সার্কেলের মতো একটা কাট আছে, তো আমরা এখানে দেখি, এই যে এটা আছে 3 রেডিয়াসের, মানে 6 ডায়ার। তো আমি একটা সার্কেল সিলেক্ট করি, দেন এখানে যেহেতু সার্কেলটা দিলাম, দেন স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে এটা ডায়াটা দিয়ে দিলাম 6 ডায়া। দেন আমরা এটাকে মিরর করে একইভাবে এদিকে দিব, যেহেতু এখানে দেখেন 110 ডিগ্রি রেডিয়াসে দুইটা, 110 ডিগ্রি কোণে দুইটা সার্কেল বা আর্ক আছে কাট আকারে, তো আমি দিয়ে দিলাম। দেন এটা আমরা মিরর করে এদিকে একইভাবে দেব, তো মিরর এন্টিটিজে ক্লিক করি, দেন মিরর আমরা এই সার্কেলটাকে করব, দেন অ্যাবাউট মিরর, এই লাইনের সাপেক্ষে মিররটা হবে, দেন ওকেতে ক্লিক করি। বাস আমাদের সার্কেলটা হয়ে গেল। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে 110, এখান থেকে এটা 55, এখান থেকে এটা 55। দেন এই সার্কেলটাকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি করে দিই, এখানে ক্লিক করি ফর কনস্ট্রাকশন। এখন আমরা কাটটা দিয়ে দিই। কাট দেওয়ার জন্য আমাদের আবার সেন্সে চলে যেতে হবে, এক্সপ্লোটেড কাট। কারণ এই কাটটা কতটুকু দেব, এই কাটটা কতটুকু দেব, আমরা ড্রয়িং এ চলে যাই। এখানে দেখেন এই কাটটা আছে এখান থেকে এখান পর্যন্ত, এই 50 50 ডায়ামিটারের যে সার্কেলটা আছে নিচে এ পর্যন্ত, এখান থেকে এই 50, মানে 15 কাটা আছে উপরে। তো আমরা এখান থেকে আমরা দিতে পারি আপ টু সারফেস, মানে কোন সারফেস, এই সারফেস পর্যন্ত আমাদের কাটবে। তো আমি এই সারফেসটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের কাটটিও হয়ে গেল। মূলত আমাদের মূল শেপ যেটি ছিল সেটি আমাদের তৈরি হয়েছে, অলরেডি প্রস্তুত। এখন আমরা যদি এখানে যদি বিভিন্ন ধরনের, এটা কোন মেটালের হবে, যদি মেটাল অ্যাড করতে চাই মেটাল অ্যাড করতে পারবো, এবং আমরা যদি কোনো কালার অ্যাড করতে চাই কালারও অ্যাড করতে পারবো। তো আমি যদি কালার অ্যাড করতে চাই তাহলে এই যে এডিট অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, বা মেটাল অ্যাড করতে চাইলেও এখান থেকে এই যে ম্যাটেরিয়ালে চলে যান, ম্যাটেরিয়ালে গিয়ে রাইট ক্লিক করেন, দেন কোন ম্যাটেরিয়ালের আপনি এই শেপটা দিবেন বা এই বস্তুটা হবে কোন ম্যাটেরিয়ালের, এখানে আপনি দিতে পারবেন কাস্ট অ্যালয় স্টিল, এবিএস, পিসি, এগুলো আপনারা দিতে পারবেন। নিকেল, নিকেল দিলাম, দেন আমাদের নিকেল ম্যাটেরিয়াল অ্যাড হলো। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।